গর্ভ অবস্থায় এক একজন মেয়ের এক একটা খাবারের প্রতি ঝোঁক থাকে। আমারও তেমন ব্যতিক্রম ছিল না। আর আমি যেটা খেতে চাইতাম সেটা শুনলে পুরা হাসবা। মানে এই খাবারটা রান্না করলে আমি কয়েক প্লেট ভাত খাইতাম এবং একটু পরপরই খাইতাম, অনেক বেশি ভালো লাগতো। আর আমি বেশি জ্বালাইছি আমার বড় বোনকে। মানে প্রতিদিনই দেখা যায় আমার বড় বোনের বাসায় যায় বলতাম, আপা শুটকি দিয়ে আলু দিয়ে এরকম চচ্চড়ি কর, ডালের ভর্তা কর। মানে এই ডালের ভর্তা আর এই আলু লইটা শুটকি দিয়ে আলুর চচ্চড়ি যে এত বেশি ভালো লাগতো। কিন্তু এখন আমি এই খাবারটা খাইতে পারি না। এখনও আমার ভালো লাগে, কিন্তু আমার জামাই হচ্ছে একদমই আলু পছন্দ করে না। যখনই আমি লইটা শুটকি রান্না করি সেটা হচ্ছে আমার বোনা করা লাগে। তা আজকে হচ্ছে আমার পছন্দ মতোই রান্না করব। আর লইটা শুটকির ভিতরে প্রচুর পরিমাণে বালু থাকে, সেগুলোকে 4-5 বার করে গরম পানিতে ভিজিয়ে তারপর ধুয়ে নিছি। তারপর গরম পানিতে কিছুক্ষণ হচ্ছে আমি এটাকে ভিজিয়ে রাখছিলাম। যখন শুটকিটা একদম নরম হয়ে গেছে তখন হচ্ছে আমি যে কাঁটাগুলো বেছে নিছি। আর শুটকির জন্য দেখতেই পেলেন আমি পাটার মধ্যে রসুনগুলোকে হালকা করে ছেঁচে নিছি। আর এখন রান্নাটা বসায় দিব। আর আমার মতো কার কার এই লটিয়া শুটকির চচ্চড়ি ভালো লাগে বলবা তো আপুরা। আমি তো পুরাই একটা আলুখোর। আর আমার জামাই হচ্ছে আলু দেখতে পারে না, আলুর দেশের মানুষ, কিন্তু তারপর আলু পছন্দ করে না। যাই হোক, তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে 2 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন হচ্ছে আমি এখানে রসুন থেতো করে দিয়ে দিলাম। এখানে পুরা একটা বড় রসুন দিচ্ছি আমি। তবে রসুনটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হলে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলোকে কিন্তু 4-5 মিনিট এই রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। যখন ভাজা হবে তখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আর শুটকিতে কিন্তু ওইরকম মশলা লাগে না। অনেকেই দেখি শুটকির মধ্যে আদা রসুন বাটাটা দেয়, আমি কিন্তু শুটকিতে একদমও মানে আদা বাটাটা দেই না, রসুন তো অবশ্যই দেই। তো যাই হোক, তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। মরিচের গুঁড়াটা ঝালের পরিমাণ বুঝে অবশ্যই দিবেন। ধনিয়ার গুঁড়া আমি 1/2 চামচ দিছি, হলুদের গুঁড়া 1/2 চামচের কম, মরিচের গুঁড়া 2 চামচ দিছি যাতে একটু ঝালটা বেশি হয়। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম আলু। আর এখানে কিন্তু একদমই পানি ব্যবহার করব না, যেরকমভাবে আলু ভাজি করি ঠিক সেভাবেই রান্না করে নেব। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমার মুখে সবসময় দেখবেন আমার বোনের রান্না, আমার মায়ের রান্না, কিন্তু আমার বাবির রান্নার কথা, প্রশংসাগুলো শুনবেন, কারণ আমি বেশিরভাগ তাদের হাতের রান্নাগুলোই খাই। আর আমার বোন হচ্ছে, এই যে বললাম, আমার ফার্স্ট প্রেগনেন্সিতে ওর বাসা কাছে ছিল। মানে আমি কিছুক্ষণ পরপরই মানে যাইতাম যে আপা আজকে শুটকি রান্না কর, আপা একটু ডালের ভর্তা রান্না কর। আপাকে অনেক বেশি জ্বালাইছে। আর আমার বোনটা আমাকে সেই যখনই বলতাম তখনই বানায় দিত, কোনো মানে ছাড়াই, দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বানায় দিত। এবং আমার জন্য হয়তোবা তার আবার ভাতও রান্না করা লাগতো। মানে আমি এত বেশি খাইতাম, আমার কাছে এত বেশি ভালো লাগতো। মা যেদিন এটা রান্না করে দিত সেদিন দেখা যায় শুয়ে পড়তাম, আবার ঘুম থেকে উঠে আমি আবার এটা খাইতাম। যাই হোক, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আপুরা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে রাখবা। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।